নমস্কার বন্ধুরা, আপনারা অবশ্যই এই পাতাটি দেখে চিনতে পারছেন এটি আসলে শুশনি শাক। বর্তমানে এর বাজারের প্রচুর চাহিদা থাকায় পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় এই শাকের চাষ শুরু হয়েছে। কেবলমাত্র যে আমরা শাক হিসাবে এটিকে সেবন করে থাকি তা নয়, এর কিছু ভেষজ গুণ বর্তমানে আমরা দেখতে পাই যা আমাদের বিভিন্ন দুরারোগ্য ব্যাধির হাত থেকে আমাদের মুক্তি দেয়। আমরা ঔষধে প্রচুর পরিমাণে টাকা খরচা করি সেই অসুখ থেকে নিরাময় পাওয়ার জন্য, কিন্তু যদি আমরা এই শাকের কয়েকটি ভেষজ গুণ আমরা দেখতে পাই, যেমন অনিদ্রা, পেটের গোলমাল, কাশির সমস্যা আর হাইপার টেনশন, এই সমস্ত রোগের হাত থেকে বাঁচার জন্য আমরা বহু টাকা খরচা করে থাকি, কিন্তু এই শাক খেলে কিন্তু এই অসুখ থেকে আমরা অবশ্যই মুক্তি পাব। তো বন্ধুরা, সেই পরিমাণ এবং কিভাবে সেবন করবেন তা বিস্তারিত আমি আলোচনা করছি। আপনারা সঙ্গে থাকুন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই যে শাক আমরা বোরো ধান চাষ করার পর জমিনে হয়ে থাকে, সেখান থেকে তুলেও পেতে পারি, বা মার্কেটে এখন সচরাচর পাওয়া যাচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। এই শাকগুলো কিভাবে খাবেন? আমরা সাধারণত অন্য শাক যেমন খাই সেভাবেও খেতে পারি, আর একে রস বের করেও খেতে পারি। তো কোন রোগে কিভাবে খাবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। যে সমস্ত মানুষজন হাইপার টেনশনে ভোগেন, অর্থাৎ সামান্য কোনো কথায় প্রচুর টেনশান করেন, তাদের ক্ষেত্রে যেমন শাক খাই আমরা ভাতের সঙ্গে সেভাবে খেতে পারেন। আর যাদের উচ্চ রক্তচাপ আছে সেই সমস্ত ব্যক্তিরা সকালে এবং সন্ধ্যায় এর রস বের করে চিনির সঙ্গে মিশিয়ে 2 চামচ, চা চামচ করে সকালে 2 চামচ এবং বিকালে 2 চামচ খেতে পারেন। আর যে সমস্ত মানুষজন পেটের গোলমালে ভুগছেন, অর্থাৎ হজমের সমস্যায় ভুগছেন, তারা রস বের করে খেতে পারেন, বা এমনি ভাতের সঙ্গে যেমন আমরা শাক খাই সেই হিসাবে খেতে পারেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন এই শাক নিয়ে গিয়ে খেয়ে রোগের হাত থেকে মুক্তি পান। এটি পরীক্ষিত। কিভাবে চাষ হয় বা কিভাবে চাষ করবেন? বাড়ির সামনে যদি পরিত্যক্ত কিছু কাদা জায়গা থাকে তাহলে সেখানে আপনারা এর লতি, অর্থাৎ কিছু, এটি তো লল জাতীয় একটি গাছ, এর গাছকে তুলে ফেলে দিলে কিন্তু হয়ে যাবে। এই শাকটি তোলা হয়নি, এর পাশের এই অংশ দিয়ে তোলা হয়ে গেছে। এই যে লতি, এটিকে আমরা লতি বলছি। এটিকে হাল করা জমিনে 1 ফুট বাই 1 ফুট এই দূরত্বে ফেলে চাষ করা হয়, এবং এই যে অংশটি হয়ে গেছে, তোলা হয়ে গেছে, এখানে একটি গোল বাঁশ বা কিছু একটা বস্তু দিয়ে শু করিয়ে দেওয়া হয়, অর্থাৎ মাটির সঙ্গে লেপ দিয়ে দেওয়া হয়, কারণ যাতে পরবর্তী শাক তুলতে সুবিধা হয়। তো দেখুন এই এলাকায় কিভাবে শাক তোলার কাজ চলছে। এখন পাতা তোলার কাজ চলছে, আপনারা দেখুন কিভাবে তোলা হয়। এই শাক তোলার সময় তো জল স্প্রে করা হয়, তো আজকে করা হচ্ছে না, তার কারণটা কি? বৃষ্টি হয়েছে। আচ্ছা, বৃষ্টি হওয়ার জন্য আর জল স্প্রে করার প্রয়োজন নাই। তো এই জলটা কেন দেওয়া হয়? তোলা হয় ভালো, অর্থাৎ আঠা হাতে লাগলে একটু টান ধরে, সে কারণে এই ধরনের জল দেওয়া হয়। তো এই জায়গাতে, অর্থাৎ যে জায়গাতে আপনি তুলছেন, আবার কতদিন পরে এই জায়গাতে শাক তোলা হবে? 10 দিন। শাক তোলার পর এই তুলে নেওয়া জায়গাতে কি পরিচর্যা করতে হয়? সার, বিষ। বিষ বলতে কিসের বিষ দেওয়া হয়?
লেদার বীজ, তার মূলত পোকামাকড় বলতে এই লেদা আর সাদা মাছির প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়। আর এতে কি সার দেওয়া হয়? 10-26 ইউরিয়া। এটা কাঠাতে কিরকম পরিমাণ থাকে? 500-1 কিলো এরকম মানে গাছের গ্রোথ হিসাবে দেওয়া হয়। আর এই জায়গাটা, অর্থাৎ যে জায়গাতে আপনি চাষ করছেন, এই জায়গাটা কতদিন এই গাছটা রাখা যায় বা সম্ভব হয়? রাখলে সারা বছরই রাখা হবে, ঠিক না থাকলে। মানে এটা এক লাগালু কত বছর রাখা যেতে পারে? এই ঠিক না, 5 বছর হতে 10 বছর। আচ্ছা, যেমন পরিচর্যা করবেন সেই হিসাবে ততদিন রাখা সম্ভব হতে পারে। তো বন্ধুরা, আপনারা জানলেন এবং কি রোগ কিভাবে সারি সেটাও আলোচনা করা হলো। তো আপনারা বাজার থেকে এই শাক নিয়ে গিয়ে আপনার সমস্যা মেটাতে পারেন বা রোগ থেকে মুক্তি পেতে পারেন। এছাড়া বাড়িতে সামনে বা পরিত্যক্ত জায়গায় এর গাছ রোপণ করে আপনারা শাক তুলে খেতে পারেন, না হয় বাজার থেকে পেতে পারেন।